একসময় ২১শে জুলাই মানেই তাঁর কাঁধে থাকতো গুরু দায়িত্ব। সমাবেশের আয়োজনের পাশাপাশি কোথা থেকে কোন রাস্তা দিয়ে মিছিল আসবে সবকিছুই দেখতেন তিনি। কিন্তু এ নিয়ে পরপর ২ বছর ২১শে জুলাইয়ের মঞ্চে দেখা গেল না তাঁকে। তবে বৃহস্পতিবার তিনি না থেকেও রয়ে গেলেন ২১এর সমাবেশে, কোথাও মুখোশে তো কোথাও প্রশংসায়। ২১এর মঞ্চে দাঁড়িয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ কবির সুমনের মুখে শোনা গেল মদন মিত্রের কথা। একটা সময় ছিল যখন আমরা একসঙ্গে মঞ্চে উঠতাম, আমি কিছু গান গাইতাম, বক্তৃতাও হতো। সেই দিনের পর আজকের হয়তো আনন্দের দিন। ব্যক্তিগতভাবে আমার খুব আনন্দ হচ্ছে না, তার কারণ এতজনের মধ্যে আমি আমার বন্ধুবর শ্রী মদন মিত্রকে মিস করছি। মদনের মতো একটি সুন্দর ছেলে আমি খুব কম দেখেছি। সারদা কাণ্ডে জেলবন্দি মদন মিত্রের ঠিকানা এখন আলিপুর জেলের ৬ নম্বর ওয়ার্ড, যার আরেক নাম মন্দির ওয়ার্ড। জেল সূত্রে খবর এদিন ওয়ার্ড থেকে আর বেরোননি মদন মিত্র। কয়েকজন ঘনিষ্ঠ বন্দীদের আক্ষেপের সুরে তিনি বলেন, বাইরে থাকলে আজকের দিনটা ধর্মতলায় যেতাম। জেল সূত্রে আরো খবর, কয়েকজন জেল কর্মীকে মদন মিত্র বলেন তার ওপর অবিচার হচ্ছে। ধর্মতলায় মঞ্চে দলীয় নেতৃত্ব, সামনে বিশাল জনতা, আর মদন মিত্র দিনটা কাটিয়ে দিলেন গরাদের ওপারে। রাজশ্রী দত্তগুপ্ত, রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।